প্রথমে বুঝতে হবে যে এনাল সেক্স বা পায়ুপথের সহবাস এটা কেন ক্ষতিকর। বিভিন্ন গবেষণায় দেখা গেছে বিশ্বের বা বহির্বিশ্বের বেশ কিছু গবেষণা রয়েছে এবং সেখানে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট অংশে পুরুষ এবং একটা নির্দিষ্ট অংশে নারী, এবং পুরুষদের ক্ষেত্রে এটা 35 ভাগ এবং নারীদের ক্ষেত্রে এটা 25 ভাগ বলা হয়েছে যে তারা বা পায়ুপথের সহবাসে অভ্যস্ত। তাহলে যারা এই ধরনের অভ্যাসে আসক্ত বা যারা পায়ুপথে সহবাস করছেন তাদের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, বা কোন কোন বিষয়গুলো তাদেরকে খেয়াল করতে হবে, বা কোন কোন বিষয়গুলো থেকে এড়িয়ে চলার জন্য তাদেরকে পথে বা এনাল সেক্স করা যাবে না, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানতে হবে। পায়ুপথের সহবাসের ক্ষেত্রে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে মানুষের এনাল রিজন বা পায়ুপথের যে অংশটা রয়েছে সেটা কিন্তু যোনিপথ, স্ত্রীর যে যোনিপথ রয়েছে বা নারীর যে যোনিপথ রয়েছে সেটার মতো কিন্তু এটা পিচ্ছিল না, বা এটার নিজে থেকে পিচ্ছিলতা তৈরি করার কোনো শক্তি নেই। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আপনি যখন পায়ুপথে সহবাসে যাচ্ছেন তখন কিন্তু এটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করছে না, বা এখান থেকে কোনো পিচ্ছিল পদার্থ বের হচ্ছে না। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু সহবাসটা আপনার জন্য কঠিন হবে। অর্থাৎ ওই জায়গাটা যখন ঘর্ষণ হবে, চাপ হবে, তখন কিন্তু সেখানে আসলে একটা অস্বস্তি তৈরি হবে এবং অনেক সময় কিন্তু সেখান থেকে ব্যথা হতে পারে, ফুলে যেতে পারে, বা সেখান থেকে রক্তপাতও হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যারা পায়ুপথে সহবাস করতে যান বা যাদের আগ্রহ হয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করতে হবে যে পায়ুপথে মূলত কি হয়ে থাকে। পায়ুপথে মূলত যে মাংসপেশি রয়েছে সেখানে বিভিন্ন ধরনের স্ফিংক্টার থাকে। এই স্ফিংক্টার গুলো কাজ কি? স্ফিংক্টার গুলো মূলত সংকোচন হয়, প্রসারণ হয়, সংকোচন হয়, প্রসারণ হয়ে থাকে। যখন আপনার মলত্যাগের চাপ আসে সেই ক্ষেত্রে কিন্তু স্ফিংক্টার আস্তে করে স্ফীত হচ্ছে, প্রসারিত হচ্ছে এবং মল ত্যাগ হচ্ছে, এবং পরবর্তীতে কিন্তু এই স্ফিংক্টারটা আবার সংকোচন হয়ে যাচ্ছে। আপনি যখন এনাল সেক্সে বা পায়ুপথে সহবাসে অভ্যস্ত হয়ে থাকেন বা আগ্রহ হয়ে থাকেন তখন খেয়াল করতে হবে যে এই যে স্ফিংক্টারটা রয়েছে এর যে সংকোচন এবং প্রসারণের যে ক্ষমতা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বা আস্তে আস্তে সেটা যখন নষ্ট হয়ে যাবে তখন আপনি এই যে স্বাভাবিক যে ক্রিয়াগুলো করতে পারছেন তখন কিন্তু আপনার এই স্বাভাবিক ক্রিয়াগুলো আপনি সহজে করতে পারবেন না। এটা একটা খুব সমস্যার একটি বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে পায়ুপথের বা এনাল যে রিজন রয়েছে সেখানে কিন্তু রেকটাম এবং এনাল ক্যানাল পাশাপাশি থাকে একই সাথে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হয়ে থাকে, সেই ক্ষেত্রে এনাল যে রিজন রয়েছে বা পায়ুপথের যে জায়গাটা রয়েছে সেখানে বিভিন্ন ধরনের জীবাণুর সংক্রমণ থাকে, এবং এই জীবাণুর সংক্রমণ খুব সহজেই আপনার সঙ্গীর শরীর থেকে আপনার শরীরে আসতে পারে। খুব সহজেই কিন্তু এনাল সেক্স এর মাধ্যমে আপনার শরীরে যৌনবাহিত রোগের জীবাণুর সংক্রমণ হতে পারে এবং সেখান থেকে আপনি যৌনবাহিত রোগে আক্রান্ত হতে পারেন। অর্থাৎ এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু স্ফিংক্টার তার নিজস্ব যে সংকোচন প্রসারণের যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে, এবং পরবর্তীতে অনেক সময় কিন্তু এই যে আমরা বলছি যে মল ত্যাগের সময় যে চাপিয়ে ধরার বা সংকোচন করে রাখার, স্ফিংক্টার চাপিয়ে ধরার যে একটা প্রবণতা সেটা কিন্তু হারিয়ে ফেলতে পারেন, এবং পরবর্তীতে আপনার যখনই মলের অর্থাৎ চাপ আসবে, মলত্যাগের একটা চাপ আসবে তখন কিন্তু আপনি সেটাকে আর আটকে রাখতে পারবেন না, এবং তখন কিন্তু এটা আপনার জন্য একটা বিড়ম্বনা তৈরি করবে, এবং তখন ঘন ঘন যেই মুহূর্তে মলত্যাগের চাপ আসবে সেই মুহূর্তেই আপনাকে কিন্তু টয়লেটে যাওয়ার একটা প্রবণতা থাকতে হবে, বা আপনাকে টয়লেটে যেতে বাধ্য হতে হবে। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। অর্থাৎ যারা এনাল সেক্স করতে যাচ্ছেন বা করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ক্ষতিকর দিকগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এনাল সেক্স এর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা এনাল সেক্সে আগ্রহী না, যদি জোর করে আপনি আপনার সঙ্গীর সাথে এনাল সেক্সে যান বা এনাল সেক্স করতে চান সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার সঙ্গী মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে, এবং যেহেতু সে মানসিকভাবে তৈরি না, অর্থাৎ তিনি কনসেন্ট দিচ্ছেন না বা তিনি তার কোনো সম্মতি নেই, সেই ক্ষেত্রে কিন্তু তিনিও একদিক থেকে ব্যথা পাবে এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়বে এবং আপনাদের দাম্পত্য জীবনে একটা সমস্যা তৈরি হবে। আস্তে আস্তে এখান থেকে কিন্তু এই সমস্যা একটা বিরাট আকার ধারণ করবে। অর্থাৎ যদি আপনার সঙ্গীর সাথে আপনার এনাল সেক্স এর প্রতি কোনো আগ্রহ না থাকে, অর্থাৎ দুজনই যদি কোনো সম্মতি রাজি না থাকেন, দুজনই যদি এনাল সেক্স এ আগ্রহী না থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই উচিত এনাল সেক্স কে এড়িয়ে যাওয়া। কারণ এনাল সেক্স অবশ্যই স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। অর্থাৎ বায়ুপথে সহবাস অবশ্যই স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। যেহেতু রেকটাম বায়ুপথের যে আমরা বলছি যে লেয়ার রয়েছে বা চারিদিকে যে একটা পাতলা আবরণ থাকে এটা খুবই পাতলা, এটা কিন্তু যোনিপথের মতো না। তাই যোনিপথের ক্ষেত্রে সহবাস যতটা আনন্দদায়ক হয়ে থাকে, যতটা সহজ হয়ে থাকে, উপভোগ্য হয়ে থাকে, অ্যানাল দের ক্ষেত্রে সেটা কিন্তু না। অর্থাৎ বায়ুপথে
যদি কেউ সহবাস করে থাকেন তাহলে এটার অবশ্যই অনেক ক্ষতিকর দিক রয়েছে এবং এই ক্ষতিকর দিকগুলো মাথায় রাখতে হবে। তাহলেই দেখা যাবে যে এনাল সেক্স এর প্রতি আপনার যে আগ্রহ সেটা কিন্তু কমে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ধর্মে এনাল সেক্সকে নিষিদ্ধ করা হয়েছে।